আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। লেটস লার্ন কোরআন অনলাইনের দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের ভিতরে পার্থক্য, অর্থাৎ পবিত্র কোরআনে যে স্মল লেটারগুলো ব্যবহার করা হয়েছে তার পজিশনগুলো আমরা দেখেছিলাম। আমরা সেটাকেই একটু বেশি করে প্র্যাকটিস করার জন্য এই ভিডিওটা বেশি করে দেখব। যে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ক্যাপিটাল লেটার আছে, তার পাশেই স্মল লেটার দেওয়া আছে প্রত্যেকটার পজিশন অনুযায়ী। যদি আমরা প্রথম অক্ষরটা খেয়াল করি, বাটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে বাটা আছে, এই বায়ের পাশেই কিন্তু স্মল লেটারটা দেওয়া আছে। এই যে যেমনভাবে শব্দের শুরুতে বাটা ব্যবহার হলে কেমন হবে, শব্দের মিডিলে ব্যবহার হলে কেমন হবে, সেটা এখানে দেওয়া আছে। আপনারা একটু খেয়াল করুন যে বাটা পবিত্র কোরআনের শব্দের শুরুতে যদি ব্যবহার হয় তাহলে এটা ব্যবহার হবে, এবং যদি মিডিলে ব্যবহার হয় তাহলে এটা ব্যবহার হবে। যেটা করতে হবে, এগুলো আমাদেরকে বেশি বেশি করে মনে রাখতে হবে। আমরা এটাকে ভাববো যে আচ্ছা, বায়ের নিচে এক নোক্তা আর বায়ের স্মল লেটারটা প্রথমে আসে এরকমভাবে আর মিডিলে আসে এরকমভাবে, ভেবে ভেবে নিজের মনের ভিতরে, নিজের দিলের ভিতরে আয়ত্ত করে নিতে হবে, যেন বা দেখলেই আমরা বুঝতে পারি পবিত্র কোরআনে। তাহলে আমরা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি, ভিডিওটা বেশি লং না করাই ভালো, শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই আপনাদের এটা আমি বানিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই রোটায় আছে ক্যাপিটাল লেটার আর এগুলো আছে স্মল লেটার। এগুলো আমরা আয়ত্ত করব প্রত্যেকটা ওইভাবেই, শুরুটা কেমনভাবে আসছে এবং মিডিলে কেমনভাবে আসছে, ঠিক আছে। আর এই সাইডেও আছে সোয়াদ থেকে নিয়ে হা পর্যন্ত, এটা আমরা দেখব। আর এই সাইডে আছে এর স্মল লেটারগুলো, আমরা এগুলো একটু দেখার চেষ্টা করব, দেখে নিজে নিজে প্র্যাকটিস করব বেশি বেশি করে, নিজে নিজে ভাববো যে হ্যাঁ আচ্ছা, মিমটা ক্যাপিটাল লেটার বড় হাতের এটা, আর মিমটা যদি শব্দের শুরুতে আসে তাহলে এটা, আর যদি মিডিলে আসে তাহলে এটা। এইভাবে আমরা এগুলো প্র্যাকটিস করব। যত বেশি ভালোভাবে প্র্যাকটিস করব তত বেশি আমরা শিখতে পারবো। তাহলে আমাদের এটা সুন্দরভাবে পড়তে হবে। আমরা পড়ার সময় এটা এরকমভাবে পড়ব, বা 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 এইভাবে রিডিং পড়ার সময় আমরা এগুলো প্র্যাকটিস করার সময় এইভাবেই পড়ব। কিন্তু যখন আমরা এগুলো পড়ব তখন যেন মনের ভিতরে আমরা গেঁথে নিই যে হ্যাঁ, বাটার শুরুতে আসলে এমন হবে আর মিডিলে আসলে এমন হবে। তাহলে ঠিক এর পাশের আছে তাটাও সেমভাবে আমরা পড়ব। তা শুরুতে আসলে এরকম হবে আর মিডিলে আসলে এমন হবে। এইভাবেই আমরা প্রত্যেকটা প্র্যাকটিস করব। তাহলে আমরা আজকে ক্লাসে বুঝতে পারলাম যে প্রত্যেকটা অক্ষর ক্যাপিটাল লেটারের পাশে যে স্মল লেটারগুলো রয়েছে ওগুলো আমাদের সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। তাহলে আমরা পবিত্র কোরআন আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আমরা এটা যদি করতে পারি, প্রত্যেকটা অক্ষর যদি আমরা চিনতে পারি, তাহলে পবিত্র কোরআনের আমরা 50% শিখে যাব ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই কাজটা করতে হবে, আমাদের এই অক্ষরগুলো সুন্দরভাবে চিনতে হবে। আজকে আমাদের ক্লাস এতটুকুই। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন এবং কোরআন শেখার যে উদ্যোগ আপনারা নিয়েছেন সেটা একেবারে সম্পূর্ণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।